আজকে আমি যে আমলটির কথা বলবো সে আমলটি কাজে লাগবে যে মা বোনেরা তাদের স্বামীর দ্বারা নির্যাতিত হন প্রতিনিয়ত। তারা যারা স্বামীর দ্বারা নির্যাতিত হতে থাকেন কিংবা শ্বশুরবাড়ির মানুষের দ্বারা নির্যাতিত হতে থাকেন তাদের জন্য এই আমলটি বিশেষ করে। যাদের স্বামী কথায় কথায় গায়ে হাত তোলে, কোনো কথাই শোনে না, ঘরে বাজার সদাই করতে চায় না এবং সন্তানদের দেখভাল করে না, সেই সব মা বোনেরা তাদের স্বামীর জন্য এই আমলটি নিয়মিত করবেন। যখনই মনে রাখবেন, যখনই আপনার স্বামী আপনার গায়ে হাত তুলতে আসবে তখনই আপনি মনে মনে পড়তে থাকবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এবং আপনাদের স্বামী যখন আপনাদের ঘরের কোনো রকম বাজার সদাই করবে না কিংবা কোনো কাপড় চোপড় কিনে দিবে না, আপনার কোনো উপকারে আসবে না, তো তখন আপনার প্রতি তার মহব্বত বাড়ানোর জন্য, ভালোবাসা বাড়ানোর জন্য আপনি এই আমলটি করবেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 1011 বার ইয়া ওয়াদুদু পড়বেন এবং তারপর আবার 11 বার দরুদ শরীফ পড়বেন। পরে কোনো মিষ্টি খাদ্যদ্রব্যে ফু দিয়ে সেই খাবারটি আপনি আপনার স্বামীকে খাওয়াবেন এবং এই আমলটি নিয়মিতই করবেন, মাঝে মাঝেই করবেন। তারপর দেখবেন অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো কাজ করবে, আপনার প্রয়োজন চাহিদা পূরণ করবে। এবং এই কাজটি যদি আপনি শ্বশুরবাড়ির মানুষ দ্বারা আপনি নির্যাতিত হন, শ্বশুরবাড়ির অন্য কোনো মানুষ দ্বারা আপনি তার উপরে ওই আমলটি করতে পারেন। এই আমলটি করলে আপনার কোনো গুনাহ হবে না, আপনার সংসারটা বেঁচে যাবে।